কথায় আছে না, বাঁশি দিলি খেলা শুরু। তুর্কি সাইপ্রাসের খেলা শুরু। এখন মেন কথা বলার আগে একটা কথা বলিনি, যারা আমার কাটি করবেন যে তুই এত লোকের সাথে কিভাবে কথা বলিস। ভাই আমি যে কাজ করি অনেকে জানে আমার সম্বন্ধে, আমি অনেক সময় পাই কাজের ভিতরে। তো আমার যত ফলো সাবস্ক্রাইবার আছে তাদের সাথে মনে করি আমি যোগাযোগ করি বা কথা বলি, তাদের কথা অনুযায়ী তাদের সমস্যা অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো যাও ওসব বাদ দিয়ে এখন আসল কথা আসি। কথা হচ্ছে এরকম যে কালকে কালকে তো আমরা একটা নিউজ পাইছি যে আপের ঘোষণা দেওয়া হবে, এখন কিন্তু আপ দিইনি, ঘোষণা দিবে। তো আজকে সারাদিনে এখন বাজে কত, এখন বাজে মনে হয় এই 12টা বেজে গেছে। তো আজকে সারাদিনে মানে 12-14 জন লোক পাইছি। এদের কথা হচ্ছে ভাই আমরা এই মুহূর্তে আসতে পারবো কিনা, ভাই ভিসা খুলে দিচ্ছে নাকি, ভাই কোন এজেন্সি ভালো হবে, ভাই কার কাছে পাসপোর্ট জমা দেবো, ভাই এই মুহূর্তে আসা যাবে কিনা। মানে এক কথা এরা নতুন, হ্যাঁ এরা তুর্কি সাইপ্রাসে আসার জন্য এদের মনে করেন যে এরা নতুন, এরা পাসপোর্ট টাকা জমা দেওয়ার জন্য ব্যস্ত। ভাই এই জন্যই তো গোয়ামারাটা খাও, এই জন্যই গোয়ামারাটা খাও। আজকে হাজার হাজার বাঙালি এই পাসপোর্ট টাকা জমা দিয়ে 1 বছর 1.5 বছর 3 বছর 4 বছর বসে রয়েছে এই একটাই কারণে, ঠিক মতো জানে না, শোনে না, বোঝে না, উদাই পাসপোর্ট টাকা জমা দিতে পারলে বেঁচে যায়। হ্যাঁ, এই পাসপোর্ট টাকা জমা দিলে আমরা তুর্কি সাইপ্রাস চলে আসলাম, এত সহজ। ভাই ঠিক মতো জানেন, শোনেন, বোঝেন, তারপরে পাসপোর্ট টাকা জমা দেন। আপ দেবে, আপের ঘোষণা হবে। বিষয় তো এখনো খুলিনি রে ভাই, বিষয় তো এখনো খুলিনি। পাসপোর্ট টাকা যার কাছে দেবেন সে তো নিয়ে খাই বসে থাকবে, আপনি তো আনতে পারুক না আপনার, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, উদয় না জেনে না বুঝে পাসপোর্ট টাকা জমা দেবেন, এ তো বাস না আর কি কব। যাই হোক, সতর্ক হন, সচেতন হন ভাই, জানেন শোনেন বোঝেন ঠিক মতো, তারপরে পাসপোর্ট টাকা জমা দেন। ইনশাল্লাহ রিজিকে থাকলে আসতে পারবেন, তা না হলে বাই বাই।